হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম বিকেলে একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশের রঙটা কতটা সুন্দর, পুরো রামধনু নেমেছে যেন এমন মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, ছাদে এসে কেন ভিডিও করছি তার বিশেষ কিছু কারণ আছে। তো ছাদে আজকে তোমাদেরকে একটা খুব জিনিস দেখাবো, এমন একটা জিনিস যে তোমাদের দেখলে চোখের জল পড়ে যাবে, তোমাদের কষ্ট লাগবে। যেহেতু আমার হচ্ছে, তো তোমাদের অবশ্যই হবে। আর যেহেতু তোমরা বলো না, মা ছাড়া কোনো ছোট্ট শিশু জন্মর পরে মা ছাড়া কি থাকতে পারে? পারে না। তো তো মা ছাড়া কতটা কষ্ট হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর শেয়ার করব। যেহেতু বন্ধুরা এতটা কষ্ট লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যে মা সন্তানদেরকে ফেলে রেখে কোথায় চলে গেল, এমন জায়গায় চলে গেল যে সন্তানকে খুঁজে পাচ্ছে না মা, আর নাকি সন্তানরা মাকে খুঁজে পাচ্ছে না, সেটাই বুঝতে পারছি না। এবার আজকেই সেই ঘটনাটা ঘটেছে। তো ভিডিওটা কালকে যেহেতু আমি ভিডিওটা করেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘটনাটা কি ঘটেছে বন্ধুরা, তোমাদের সেটাই শেয়ার করবো আজকে। আর আমি চলে এসেছি ছাদে, আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে, যেহেতু ছাদে প্রায় জল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভেজে। আর আমার গাছগুলো কিন্তু বেশ ছাদে একটু বৃষ্টির জলটা পেয়ে গাছগুলো বেশ একটু টাটকা হয়ে গেছে। যেহেতু এত রোদে গাছগুলো পুরো পাতাগুলো লাল লাল হয়ে গেছিলো। আর একটু বৃষ্টির জল পেলে গাছগুলো বেশ একটু সুন্দর সবুজ পাতা হয়ে ওঠে, বেশ ভালো লাগছে। কিন্তু বন্ধুরা, গাছগুলো তো বেশ সুন্দর হয়েছে, সেটা দেখে মনটা ভালো লাগছে। কিন্তু যে মাহারা বাচ্চাগুলো, তাকে দেখে তো বুকটা ফেটে যাচ্ছে। কি করব বন্ধুরা, তোমরা একটু পরামর্শ দিও যে এইটুকুনি বাচ্চাকে আমি কি করে বাঁচাবো। সেটার জন্যই আজকের এই ভিডিওটা করা। যেহেতু এইটুখানি বাচ্চা মাকে ছেড়ে কী করে থাকবে, আমি তো বুঝতেই পারছি না। তার মধ্যে যদি একটু বড় হতো তাহলেও থাকতে পারতো। একদম গুঁড়ি, সবে সদ্য বাচ্চা, সবে হয়েছে, কয়েকটা দিন হয়েছে। সেই মা যদি না থাকে, তো বন্ধুরা তার বাচ্চার কি অবস্থা হয়, আমার তো বলেই খুব কষ্ট হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তো কি করে বাচ্চাকে বাঁচানো যায়, তাহলে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। তো ছাদেই যেহেতু দেখাবো, এটা ছাদেই হয়েছে, সেই কারণে ছাদে তোমাদেরকে দেখাবো বলেই চলে এসেছি। আর এপাশে ড্রামের এপাশটা দেখলাম, ড্রামটা কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, ড্রামটা ঠিক আছে কি না, যেহেতু ছাদে আসা হয়নি, তো আজকে এই জন্য ছাদে আসলাম। আর ওপাশে দিয়া দেখো ড্রামের উপরে ঝুঁকে আছে। ও আবার বলছে, বম্মা চলো তাড়াতাড়ি করে দেখাই, চলো যাই, আমরা বাচ্চাগুলো কি করছে দেখি। আমি বলছি দাঁড়া, যাবো। ওদিকে এতটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি হবে আজকে। মেঘলা মেঘলা করে আছে। আর আকাশটা দেখে মনে হচ্ছে, এখন কিন্তু বেশি বাজে না, বিকেল 5টা বাজে, দেখে মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। তো দিয়া হাসতে আর বলছে, আমার বম্মাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো তোমাদের ওই বাচ্চাগুলোর সামনে নিয়ে যাই। এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। তো চলে এসেছি বন্ধুরা, দেখো এই ছোট্ট ছোট্ট সদ্য বাচ্চা, এদেরকে কি করব। এর বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছে। দেখো আমি চেয়ারের উপরে রেখে দিয়েছি বাচ্চাগুলোকে, এত কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আজকে মিস্ত্রিরা এসেছিলো, মই উপরে মই ছিল, মইটা নামিয়ে বাচ্চাগুলোকে আজকে এখানে নামিয়ে রেখেছে। তো আমি চেয়ারের উপর বসিয়ে রেখেছি। ওর মা ওকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে, ওর মারও কোনো পাত্তা নেই। তো তোমরা বলো কি করে বাঁচাবো তোমরা।